হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাশন করব। সেটা হলো নেস্টেড ফর লুপ। মনে রাখবেন আমরা অলরেডি লুপ শিখে ফেলেছি। আমরা যদি নেস্টেড ফর লুপটা শিখে ফেলতে পারি, তাহলে আমাদের মোস্ট ফান্ডামেন্টাল যে টপিক গুলো আছে তার মধ্যে আমাদের খুবই ভেরি বেসিক এবং ইম্পোর্টেন্ট টপিক গুলো ডিসকাশন হয়ে যাবে। এরপরে আমাদের থাকবে হলো অ্যারের, এবং আমাদের আসলে লুপটাই আসলে অ্যারের ফান্ডামেন্টাল বলতে পারেন, এবং নেস্টেড লুপটা কিভাবে অ্যারের ফান্ডামেন্টাল এটাও আমরা আজকে দেখব। সো আমরা সবাই হলো এমন একটা লিস্ট আমরা অনেক সময় পিন করেছি, রাইট? এরকম একটা লুপ লিখেছি, ফর লুপ বা হোয়াইল লুপ, যেটাতে আমরা খুব ইজিলি কি ১ থেকে ৫ পর্যন্ত, ১ থেকে n পর্যন্ত, ১ থেকে ১০০ পর্যন্ত যে নাম্বারই দিক না কেন আমরা এভাবে পিন করতে পারি, রাইট? এখন আমাদের কোয়েশ্চেন হলো আমরা তো এইভাবেই পারি। কিন্তু একটু যদি এটাকে চেঞ্জ করে দেয়া যায়, আ দেখেন কাইন্ড অফ এমন। আমাদের ১ থেকে কি ছিল? ৫ পর্যন্ত একটা ছিল, রাইট? আগে আমরা একটা পিন করেছি। এখন আমাদেরকে বলা হলো যে, না তুমি একটা না, এমন হলো মাল্টিপুলটা, ধরেন n টা। এখানে যেমন ৪ টা আছে ১, ২, ৩, ৪, এমন ৪ টা লিস্ট প্রিন্ট করো। তাহলে তুমি কিভাবে করবা? এমন কেস যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের এখন পর্যন্ত যে নলেজটা আছে সেটা দিয়ে আমরা এইটা আগে করার চেষ্টা করব। চলেন এটা আগে করা যাক। দেখেন আমাদের হলো এই পর্যন্ত আমাদের যে নলেজ আছে, আমরা হলো কি এই যে ১ থেকে ৬ পর্যন্ত দিলে বললে কি সে ১ থেকে শুরু করে ৬ এর ১ কম পর্যন্ত মানে ৫ পর্যন্ত সে পিন করে। এটা আমরা অনেকবার করেছি, রাইট? আমাদের এই নলেজ আছে। কিন্তু আমাদের এখন কি করতে হবে দেখেন, এমনই কি একটার পর একটা না। আমাকে এখন হলো এই যে এমন এই আগে ছিল হলো রো বরাবর, এখন আমাকে কলাম বরাবর। এটাকে বলা হয় কলাম। এরকম হলো এইটাকে পুরোটাকে বলা হয় একটা রো, হ্যাঁ? এই একটা রোতে ৫ টা কলাম আকারে দিতে হবে। আর এখানে দেখেন আমি হলো ৫ টা রো আকারে দিচ্ছি। যাই হোক, রো কলাম আমরা পরে শিখি। মেইনলি আমাদেরকে এমন হলো ভার্টিক্যালি আছে, আমাকে এখন হরিজন্টালি প্রিন্ট করতে হবে। এটা কিভাবে করা যায়? এটা করতে হলে আমরা কি জানি যে প্রিন্ট নিজে একটা ইন্ট লাইন, মানে ইন্ডে সে কি করে দেয়, একটা নিউ লাইন দিয়ে দেয়। এজন্য দেখেন কি এই ১, তারপর একটা নিউ লাইন, তারপর ২ হচ্ছে, ২ এর পর একটা নিউ লাইন, ৩ হচ্ছে। এভাবে একটা, একটা করে নিউ লাইন হয়ে যাচ্ছে। এই নিউ লাইন থেকে বাঁচার জন্য আমরা কি করি? ইন্ডে কি হবে আমরা সেটা বলে দিতে পারি। ইন্ডে আমি বলব কি স্ল্যাশ n মানে হলো নিউ লাইন, এটা ডিফল্ট দেয়া রইছে। এই ডিফল্ট না ইউজ করে আমরা বলব যে না কিচ্ছু করার দরকার নেই। তুমি হলো এমনই দিয়ে দাও। সো সে যদি এমন দিয়ে দেয় তাহলে দেখেন যে ১, ২, ৩, ৪, ৫ হয়ে যাচ্ছে। আর আমি যদি এখন বলি যে তুমি একটার পর একটা স্পেস দিয়ে দাও, দেখেন সে আমাকে কি করবে? এই যে একটা করে স্পেস দিয়ে দিচ্ছে। সো আমরা কি করব? ফর i এবং ইন্ড লাইনে কি দেবো? একটা করে স্পেস দিয়ে দেবো। তাহলে আমাদের এই ১, ২, ৩, ৪, ৫ এভাবে স্পেস আকারে হয়ে যাবে। আমাদের এখন কয়টা লাগবে? দেখেন এমন হলো ১, ২, ৩, ৪ টা লাগবে, রাইট? সো আমরা কি করব? ৪ টা কপি করে ফেলি। দেখেন আমি ৪ টা কপি করছি। এই ৪ টা কপি করতে গেলে একটু ঝামেলা হইতে পারে। দেখেন আমাকে কি করতে বলা হয়েছিল যে আমি একটার এই ৫ টার পরে একটা নিউ লাইন দেওয়ার কথা ছিল। কিন্তু না করে দেখেন সবগুলাই কি একের পর এক চলে যাচ্ছে, রাইট? সবগুলা একের পর এক চলে যাচ্ছে। তার মানে কি আমাকে এই একটার পরে কি দিতে হবে? দেখেন একটা নিউ লাইন দিতে হবে। নিউ লাইন দেওয়ার যে সিস্টেম কি জাস্ট প্রিন্ট লিখলে সে অটোমেটিক একটা নিউ লাইন নিয়ে নেয়। জাস্ট প্রিন্ট দেন তাইলেই হবে। তো দেখেন একটা হয় নাকি আমরা দেখি। দেখছেন? একটা কিন্তু হয়ে গেছে, তারপর একটা নিউ লাইন আসছে। তো আমরা আরেকটা নিউ লাইন নিয়ে আসি। ওকে, দেখেন আমি হলো প্রতিটা প্রোগ্রামের পরে একটা করে নিউ লাইন দিয়েছি। প্রতিটা লুপের পরে একটা করে নিউ লাইন দিয়েছি। মানে প্রিন্ট করলে সে কি অটোমেটিক একটা নিউ লাইন নিয়ে নেয়। প্রোগ্রামটি কি করছে? আমরা যা চাচ্ছি সেটাই কিন্তু সে করতেছে, রাইট? এখন দেখেন ওই প্রোগ্রামটাকে আমরা আরেকটু বড় করলাম। কিভাবে বড় করলাম? এখন আমাকে কি করতে বলা হচ্ছে যে ১, ২, ৩ এমন শুধু না দিয়ে আমাকে এখন তুমি এই ব্র্যাকেটের মধ্যে কি দাও? ১ম এ দেওয়া হলো ১, তারপর আরেকটা ১, তারপর দেখেন সব ক্ষেত্রে ১ ফিক্সড। এই ১ ফিক্সড। তার মানে কি এটা ১ নাম্বার রো। এই ১ নাম্বার রোতে কি বলা হচ্ছে তুমি সবগুলাকে আমাকে ১ম এ ১ দাও। তারপরে কি যে এভাবে আগের মতন ১, ২, ৩, ৪, ৫ পর্যন্ত দাও। তারপর যখন ২ আসতেছে তখন দেখেন ১ম এ হলো ২, সবগুলার ১ম এ ২, আর পরে কি এই যে ১, ২, ৩, ৪, ৫ এভাবে যাচ্ছে। তারপরে দেখেন ৩, তারপরে কি ১, ২, ৩, ৪, ৫, রাইট? তারপরে যখন ৪, ১ম এ সবগুলাতেই ৪ আসতেছে। পরেরগুলা কি দিবেন? এই যে ১, ২, ৩, ৪, ৫ এইভাবে প্রিন্ট করো। তখন কিভাবে করবেন? সবাই একটু ট্রাই করেন। তো দেখেন আমি একটার জন্য করেছি। ১ম এ এই ১ যখন হয়েছে তখন আমরা করেছি। কিভাবে করলাম দেখেন? এই যে i equal to কি 1 নিয়েছি, এবং আগের মতন এইটুকু জাস্ট খালি দেখেন। এইটুকু আগের মতন একটা লুপ না? এই যে এখানে i দিছিলাম, এখন j দিয়েছি। সেম ভাবে ১ থেকে j পর্যন্ত যাচ্ছে। ১ থেকে ৬ পর্যন্ত যাচ্ছে, তার মানে কি ১ থেকে ৫ পর্যন্ত যাবে। এই যে ১, ২, ৩, ৪, ৫, রাইট? এই যে এই ৪, ৫ পর্যন্ত সে কি এই লুপটা দিয়ে আমি যাবো। এই লুপটা দিয়ে ১ থেকে ৬, ৫ পর্যন্ত যাচ্ছে।
আর এই i প্রতিবার দেখেন i এর ভ্যালু 1 না? প্রতিবারে i এর ভ্যালু 1, 1, 1 তার মানে দেখেন এটা প্রিন্ট করলে কত হবে? যে ১ তারপরে কি যে ১ দেখেন এই যে j এর ভ্যালু ১, ২, ৩, ৪, ৫ আর এই সবগুলার ১ম এ দেখেন i কত? 1, 1, 1, 1 সেম আগের প্রোগ্রামটা আর এই প্রোগ্রামটা সেম না? দেখেন আমি ২য় লাইনটাও করে ফেলেছি। জাস্ট কি দেখেন সেম এই একই জিনিস দেখেন কপি করা হয়েছে। এটুকু কোনো চেঞ্জ নাই। এটুকু ২ টা সেম, ২ টা সেম। জাস্ট খালি কি করেছি এই i এর ভ্যালু ১ বাড়ায় দিছি দেখেন। যে i equal to 2 করেছি। i আগে ১ ছিল এখন 2 করেছি দেখেন। ২, ৩, ৪ এই ২, ২, ২ আর এই যে ১, ২, ৩, ৪, ৫ সেম। ওকে। এবার দেখেন আমার পুরো প্রোগ্রামটাই হয়ে গেছে। আউটপুটটা একটু মিলায়ে দেখেন। সেম। আমার এই চিত্র যেটা দিয়েছিলাম এবং এখানকার আউটপুটটা সেম। জাস্ট কি করেছি এই যে ৩ এবং ৪ এর জন্য আমি জাস্ট খালি ওই লুপটা কপি করে নিয়ে আসছি। জাস্ট i এর ভ্যালুটা চেঞ্জ করেছি। j এর ভ্যালু কিন্তু সেম আছে। যে ১ থেকে ৬ পর্যন্ত সে যাচ্ছে, ১ থেকে সে ৬ পর্যন্তই যাচ্ছে। প্রতিটাতেই দেখেন ১ থেকে ৬ পর্যন্তই যাচ্ছে, ১ থেকে ৬ পর্যন্তই যাচ্ছে। আর i এর ভ্যালুটা কি হচ্ছে দেখেন প্রতিবার i + 1 দেখেন এখানে ১ ছিল। ১ + ১ কত হয় ২। তারপরে দেখেন ২ + ১ কত হয় ৩। তারপরে কত দেখেন এই যে ৩ + ১ কত হয় ৪। তার মানে কি i ১, ১ করে বাড়তেছে। আর j এর ভ্যালুটা আমার সেম আছে, অলমোস্ট সেম। দেখেন এখানে কি রিপিটের কোনো গন্ধ পাচ্ছেন? আমার এই লুপটা দেখেন সেম আছে না? এই একই জিনিস আমি বারবার করেছি, ৪ বার করেছি, রাইট? এই যে একই জিনিস আমি ৪ বার করেছি। সো আমার রিপিট আছে। কি আছে? সিকোয়েন্সিয়ালি i এর ভ্যালুটা ১, ২, ৩, ৪ বাড়তেছে। আমি বলেছিলাম এমন সিকোয়েন্সিয়ালি কোনো কিছু পাইলেই আমরা চোখ কান বন্ধ করে ওখানে কি ইউজ করব? লুপ ইউজ করব। তো দেখেন আমি ১ম এই সেই লুপ যখন আমরা ইউজ করি তখন নরমালি কি করি? বাকি সব কপি গুলাকে কেটে দেই। শুধুমাত্র একটা রাখি। এখনো একটা রেখেছি এই লুপটা। এখন আমার কি দরকার দেখেন, এই লুপটা তো ঠিকই আছে। আমার ১ থেকে এই ৫ পর্যন্ত সে সবসময় যাচ্ছে। আমাকে কি করতে হবে? শুধু এই i এর ভ্যালুটাকে বাড়াইতে হবে ১, ২, ৩, ৪ পর্যন্ত, রাইট? তো এইটাকে আমরা একটা লুপ বানাই চলেন। দেখেন আমি একটা i এর লুপ লিখেছি যেটা কি করবে? i ১ থেকে শুরু করে সে ৪ পর্যন্ত যাবে। ৪ পর্যন্ত যেতে হলে আমাকে ৫ পর্যন্ত লিখতে হবে, রাইট? সে i থেকে যাবে, রাইট? এখন দেখেন ২ টা লুপ তো এরকম সোজাসুজি লিখতে পারবে না। আমরা সেক্ষেত্রে কি করতে হবে? বলেছিলাম কি এটুকু যেহেতু রিপিট এই একই জিনিসগুলো আমরা কপি করেছিলাম, এগুলাকে এখন এর পেটের মধ্যে দিয়ে দেব। পেটের মধ্যে দেয়ার মানেই আমি বলেছিলাম নেস্টেড এর আগে আমরা নেস্টেড ইফ শিখেছিলাম। এখন আমরা কি শিখতেছি? নেস্টেড লুপ শিখতেছি। দেখেন সেম। এই যে আমার হলো এই লুপটা এখন আমার কি হয়ে গেল? এই লুপের আন্ডারে আরো একটা নেস্টেড লুপ চলে আসলো। ওই যে ইনটেন্ডেশন আমরা যেমন ইফ এ যেমন দিয়েছি সেম। এটুকু পেটের মধ্যে। এখানে আমার ৪ টা বা ২ টা দিতে হবে। সেম ভাবে বুঝছেন? আমরা যে ইন্টেন্ডেশনটা ইউজ করতাম সেম। নেস্টেড ইফ যেমন নেস্টেড ফর লুপও তেমন। চলেন দেখি এই সেম জিনিস আমার যে এই অনেক বড় কোড ছিল এটাকে আমরা ছোট করে ফেলতে পারি কিনা। দেখেন আমাদের আউটপুট আসছে সেম। যে ১, ২, ৩, ৪ দেখেন ১, ২, ৩, ৪, ১, ২, ৩, ৪ আর এই যে ১, ২, ৩, ৪, ৫ রাইট? আগে আমাকে কি করতে হতো? আমি যদি ৫ এর জায়গায় আমি যদি বলতাম যে ৮ করো, তাহলে কি করতে হতো? আমাকে অনেকটা লুপ আবার কপি করা লাগতো। আর এখন দেখেন আমি যে নাম্বারই দিই না কেন সে সেই পর্যন্ত হয়ে যাবে। আবার এখানে বলতেছে তুমি ৫ পর্যন্ত না, তুমি এখানে ১০ পর্যন্ত দাও। দেখেন ১০ পর্যন্তই সে সুন্দর মতন হয়ে যাবে। তার মানে কি ৯ পর্যন্ত আসবে, রাইট? দেখছেন? কি সুন্দর মতন আমি একটা নেস্টেড ফর লুপ লিখে ফেললাম। তার মানে কি আমার যখন হলো একটা লুপের মধ্যে কি বলবো? এই যে লুপের মধ্যে যখন আরেকটা লিখতে হবে তখনই আমরা কি করব? এই এটাকে নেস্টেড ফর লুপ বলব। এখন কথা হলো আমরা তো ফর লুপ শিখলাম। হোয়াইল লুপের নেস্টেড হয় না? অবশ্যই হোয়াইল লুপের হয়। সেম ভাবে চলেন আমরা আগে এইটুককে করার চেষ্টা করি। মানে কি এই একটা লাইনের জন্য করার চেষ্টা করি হোয়াইল লুপ দিয়ে। তাহলেই আমরা বুঝবো। তো আমাকে সেম ভাবে i আর j নিতে হবে, রাইট? এই যে i equal to 1 নেন, j equal to 1 নেন। তারপর একটা হোয়াইল লুপ লিখবো আমরা কত যাবে? j কতবার পর্যন্ত যাবে? লেস দেন or equal to 5 পর্যন্ত অথবা কি লেস দেন 6 পর্যন্ত, রাইট? তারপরে আমরা এই সেম ভাবে এই পিনটা কপি করে নিয়ে আসবো। তারপর আমরা কি করবো? একটা নিউ লাইন দিব, রাইট? এই যে সেম দেখেন আমি হলো সেম জিনিসটাকে এখন হোয়াইল লুপ দিয়ে বানালাম। কিন্তু একটা জিনিস ভুল করেছি বলেন কি? যে প্লাস 1 করতে হয় এটা করতে হবে। না হলে কি হবে? এটা ভুল হবে। ১ম এ আমাদের কি ছিল? দেখেন যে i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1 এই যে 1, 1 প্রিন্ট করলো। এই যে এই লাইনটা প্রিন্ট হয়ে গেল। j অবশ্যই ৬ এর থেকে ছোট। তারপর কি j ১ বেড়ে কত হবে? এখানে ২ হবে, রাইট? j এর ভ্যালু এখন ২ হবে। ২ হয়ে এখানে চলে আসবে। এখন ২ হলো। i এর ভ্যালু কতই আছে? 1 ই আছে। এই যে 1 তারপরে কি? এই যে j এর ভ্যালু কত? 2 এই যে 2 প্রিন্ট হলো। তারপরে কি? আবার এই যে ইন্ট হয়ে গেল। তার মানে কি? আমার এই j টা বারবার আমাকে বাড়তেছে। বেড়ে সে কি করলো? এই যে এই লাইনটা হয়ে গেল।
এখন আমার কাজ কি? যে এই লাইন এবং এই বাকিগুলা লাইন করা, রাইট? এই করার জন্য আমি কি বলেছিলাম? যে আমাকে এই i টা বারবার না নিয়ে আমি একটা এই জিনিসটাকে পুরোটাকে কপি না করে আমি কি করব? এই আরেকটা আউটার লুপ বানাবো। এটাকে বলা হয়েছে কি উপরে, এর উপরে আউটে একটা লুপ বানাবো। এই i এর একটা লুপ লিখলে আমার কিন্তু হয়ে যাচ্ছে। চলেন এটা করে ফেলি। দেখেন আমি একটা লুপ নিয়েছি যে i এর মাঝখানে i কে উপরে দিয়ে দিচ্ছি। তার মানে কি i এর একটা লুপ চলবে এখানে কত পর্যন্ত? ৪ পর্যন্ত। এজন্য i less than 5 আর এই বাকিগুলাকে আমাকে কি করতে হবে? কপি করে এর মধ্যে নিয়ে যেতে হবে, রাইট? এটার মধ্যে নিয়ে আসতে হবে। যে এইটুকু বলা হচ্ছে আমার j ব্লক। আর দেখেন আমাকে i বাড়াইতে হবে না? i কি? যে এই সোজাসুজি বাড়াইতে হবে, রাইট? আমাকে এই i টাকেও বাড়াইতে হবে। যে প্লাস ইকুয়াল টু 1 করতে হবে। চলেন এটা রান করি তারপর এটা সিমুলেট করি। ওয়াও! সুন্দর, রাইট? সেম জিনিসটা হয়ে গেছে। তো এখানে কি হলো দেখেন। ১ম এ যে আগের মতন i ১ ছিল। এই যে i যখন ১ তখন এই ১ যে হলো শুরু হলো কত দিয়ে? ১ দিয়ে। তো এই লুপটুকের এইটুকু চললো। এটুকু কি প্রিন্ট হলো? এই যে এই লাইনটা প্রিন্ট হয়ে গেল। i এর ভ্যালু ১ ছিল এবং j এর ভ্যালু ১ করে বাড়লো। এই যে ১ i ১ তারপরে ১ করে বাড়লো। তারপরে দেখেন আমার কি হলো? এই একটা নতুন লাইন প্রিন্ট হলো। এই যে এখানে আসলো, নতুন লাইন প্রিন্ট হয়ে এখানে আসলো। তারপরে কি i এর ভ্যালু ১ যোগ করে কত হলো? ১ ছিল এখন ২ হলো। এই ২ সে এখানে চলে আসবে, রাইট? এই ২ কি? আবার j এর ভ্যালু কত হবে? একই থাকবে, একই ইনিশিয়ালাইজ হবে ১ দিয়ে। সো সেম ওই যে ২ থাকলো এবং ১, ২, ৩, ৪ বার করে আমার j প্রিন্ট হবে। আবার i আমার বেড়ে কত হবে? ৩ হবে, রাইট? এবং এই ৩ আবার এখানে চলে যাবে। এভাবে লুপটা চলতে থাকবে। খুবই ইজি পিজি। আপনারা যারা লুপ একবার ভালোভাবে শিখে গেছেন তাদের কাছে নেস্টেড লুপ খুবই সিম্পল হওয়ার কথা। সবাই আমাকে জানাবেন কোন প্রকারের কনফিউশন হচ্ছেন কিনা? সো এই ছিল আমাদের খুবই সিম্পল নেস্টেড ফর লুপ এবং হোয়াইল লুপ। আশা করি আপনাদের এই নেস্টেড ফর লুপ এবং হোয়াইল লুপ নিয়ে কোন প্রকার প্রবলেম হবে না। চলেন এখন আরেকটা কনসেপ্ট শিখে আসি। সো এখানে একটা কনসেপ্ট দেখেন যে এই যে কলাম, রো এবং হলো আউটার লুপ এবং ইনার লুপ। এই ৪ টা কনসেপ্ট আপনারা এখন একটু দেখে রাখেন ফিউচারে কাজে লাগবে। দেখেন আমি বলেছিলাম কি i যখন যাচ্ছিল তখন আমরা কি বলতেছিলাম এটা হলো রো। i এর কলামগুলাকে আমরা আউটার যেটা বলতেছিলাম সেটাকে আবার বলা হচ্ছে কি আউটার ফর লুপ, হ্যাঁ? আউটার লুপ। এই আউটার লুপ আমরা নরমালি রো করি। এটা হার্ড অ্যান্ড ফাস্ট না আপনারা চাইলে কলামও করতে পারেন। বাট স্ট্যান্ডার্ড একটা আছে আমরা নরমালি হলো i দিয়ে যেগুলো হলো করি সেগুলো আসলে রো ইউজ করা হয়। এই দেখেন সবগুলা সেম। এগুলো হলো রো এর ভ্যালু ১ নাম্বার রো, ২ নাম্বার রো, ৩ নাম্বার রো, ৪ নাম্বার রো। আর এই j এর ভ্যালু যেগুলা আছে না, এই যে আমরা যেগুলা নিচ্ছিলাম সেগুলো আসলে কলাম, হ্যাঁ? সবগুলা কলাম এবং এগুলা আমরা কি করি? ইনার লুপের জন্য করি। দেখেন j এর ভ্যালু ১, ১, ২, ৩, ৪, ৫ সবগুলাই দেখেন ১, ২, ৩, ৪, ৫ এভাবে সেম। সবগুলাই সেম। তো এখানে একটা জিনিস শেখেন যে আমরা i দিয়ে হলো রো ইউজ করি। j দিয়ে আমরা হলো কলাম চিন্তা করি। এই যে প্রতিটা কলাম। আর i দিয়ে আমরা মেইনলি হলো আউটার লুপ চালাই আর j দিয়ে আমরা ইনার লুপ চালাই। ক্লিয়ার, রাইট? if else এ আমরা যেমন দেখেছিলাম কি অনেকগুলা হলো ইনার লুপ বানানো যায়। ইনার আ কন্ডিশন দেয়া যায়। সেম হলো আমরা যখন হলো 3D জিনিস দেখুন দেখি যেমন হলো কিউব এটা একটা 3D এটার হলো ৬ টা যে প্রান্ত আছে। এইগুলা কি করার জন্য আমরা কি করতে পারি? আরো লুপই দিতে পারি। যেমন এখানে দেখেন ৩ টা আছে। তার মানে কি? এখানে হলো ৩ টা নেস্টেড লুপ আছে। এই যে ১, ২, ৩। সো এই লুপের এই লুপটা হলো কি ইনার লুপ, এই লুপের আউটার লুপ হলো এটা। আর এই লুপের আউটার লুপ হলো এটা। তার মানে কি? এই লুপটার এই ২ টা হলো ইনার লুপ। সো ১ম লুপ যে ১ম যে আউটার লুপ ওটার হলো ২ টা ইনার লুপ। আর তারপরে যে মাঝখানের যে লুপটা ওইটার একটা ইনার লুপ। এটা বুঝতে পারছেন, রাইট? তো আজকে আমরা শেষ করব হলো আমাদের দেখেন লুপ দিয়ে যে বিভিন্ন প্যাটার্ন বানানো যায়। আপনারা এমন একটা ছবি তুলে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। এমন প্যাটার্ন বানাতে পারেন নাকি দেখেন। সেম ভাবে এমন প্যাটার্ন বানানো যায় কিনা দেখেন। এই যে সেম দেখেন এই যে এমন একটা লুপ প্যাটার্ন বানাতে পারেন কিনা আপনারা দেখেন। এগুলো অবশ্যই সবাই নিজেরা চেষ্টা করবেন। যে পারবেন অবশ্যই হলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা পারবেন না তারা কোনো টেনশন নিবেন না। আমি এগুলা নিয়ে আবার পরবর্তীতে ভিডিও দিব। সো আজ এ পর্যন্তই। ভালো লাগলে সবাই কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।